আমি আগেই বুঝতে পেরেছিলাম যে ভারত এই সিরিজ হেরে যাবে। অস্ট্রেলিয়ার সাথে ভারত পারে না, কখনোই পারে না। এইটাই আমি বুঝতে পারি না যে ভারতের টিম, আমাদের ভারতীয় টিম অস্ট্রেলিয়ার কাছে গেলেই মানে সব দুর্বল হয়ে যায়। কারণটাই আমি বুঝতে পারি না। কি সুন্দর ম্যাচটা ছিল, কি সুন্দরভাবে অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতে গেল। অস্ট্রেলিয়ার প্লেয়াররাও খেললো আর আমাদের ভারতের প্লেয়াররাও খেললো, কত তফাৎ। অস্ট্রেলিয়ার প্লেয়াররা ব্যাটসম্যানদেরকে আমাদের ভারতের বোলাররা আউটই করতে পারে না, আর ভারতীয় যারা ব্যাটসম্যান তারা অস্ট্রেলিয়ার বোলারদেরকে খেলতেই পারে না। তবে কতটুকু তফাৎ এখানে। আমি আগেই কিন্তু ভেবেছিলাম যে এই ম্যাচটা কিন্তু আমাদের ভারতে অস্ট্রেলিয়ার কাছে হারতেই চলেছে, এই সিরিজটা অস্ট্রেলিয়ার কাছে হারতে চলেছে। এত সুন্দর ম্যাচ, ইচ্ছা করলে কিন্তু ভালো করে যদি বোলিং করতে পারতো আমাদের বোলাররা, আমরা শুধু ব্যাটসম্যানদেরকে দোষ দিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন দেখা গেল যে বোলারদেরকেও, পরের যেগুলি ব্যাটসম্যান আছে অস্ট্রেলিয়ার পরবর্তী 4 উইকেটের পরে যারা খেলছেন, এরাও কি সুন্দরভাবে খেলে যাচ্ছেন। আমাদের ভারতীয় বোলারদেরকে কি সুন্দরভাবে মেরে যাচ্ছে। এখানে দেখা গেল কুপার কোহলি লাস্টের দিকে কি সুন্দর খেললো। তারপরে আরো এখানে দেখা গেল যে মিচেল ওভেন কি সুন্দর, মানে কি বলবো, দারুণ খেলেছে। তারপর এই আজকে হয়তো মিচেল মার্শ এবং ট্রাভিস হেড খেলতে পারেনি, কিন্তু বাকি প্লেয়ারগুলো দেখো, মানে কেউ যদি খেলতে না পারে আরও পরবর্তী যে ব্যাটসম্যান আছে ওরা কিন্তু সুন্দরভাবে ব্যাটিংটা গুছিয়ে নিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার। কিন্তু আমাদের ভারতের কি হয়, কেউ যদি আগে আউট হয়ে গেছে তার পিছে পিছে আমরাও মানে আউট হয়ে যাই, খেলতে পারি না। যেমন শুভমন গিল আউট হয়ে গেল, বিরাট কোহলি আউট হয়ে গেল, কেএল রাহুলও আউট হয়ে গেল। কিন্তু দেখো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কি সুন্দরভাবে মিলে যায়। ওদের মানে কি, মানে একজন ব্যাটসম্যান যদি ভালো করে খেলতে না পারে, পরবর্তী ব্যাটসম্যানগুলো আসলেও সুন্দরভাবে ম্যাচটিকে রেখে খেলে যেতে পারে। দারুণ মানে পারফরমেন্স করতে পারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। যেমন বোলাররাও পারে ঠিক তেমন ব্যাটসম্যানরাও পারে। ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে আমাদের ভারতীয় দলের প্লেয়াররা কেন পারে না, আমি এটাই বুঝতে পারি না। কারণটা কি আমি এটাই বুঝতে পারি না। কি সুন্দরভাবে ম্যাচটা জিতে গেল অস্ট্রেলিয়া, দারুণ। এখানে দেখা গেল যে আমাদের ভারতীয় দলের ব্যাটার বা বোলারদের থেকে অস্ট্রেলিয়ার ব্যাটার বা বোলাররা অনেক ভালো খেলতে পারে। অ্যাডাম জাম্পার মতো প্লেয়ারে এখানে 4 উইকেট নিয়ে নেয় কি সুন্দরভাবে, দারুণ পারফরমেন্স, এত সুন্দর বোলিং অ্যাডাম জাম্পা। আর আমাদের দেখো মোহাম্মদ সিরাজ কয় উইকেট নিয়েছে, অর্শদীপ সিং কয়টা উইকেট নিয়েছে, কি করলো ওরা। এদের মতো বোলার মানে ভালো বোলিং করতে পারে না, এদেরকে আমরা ভালো বোলার বলে ভাবি, কিন্তু এখানে কি দেখা গেল অস্ট্রেলিয়ার উইকেট নিতে পারে না। তবে কিভাবে জিতবে, সিরিজ গেল আমাদের হাতের থেকে, সিরিজটা কিন্তু গেল। আর একটা ম্যাচ আছে, তবে এই ম্যাচটা জিতলেই বা কি হবে আর হারলেই বা কি হবে, হেরে যাওয়াটাই ভালো হবে অস্ট্রেলিয়ার সাথে। যেহেতু আমরা খেলতেই পারি না, তবে হেরে যাওয়াটাই ভালো হবে। সিরিজ যেহেতু আমরা হেরে গেছি, তাহলে আর পরবর্তী ম্যাচ জিতে আমাদের কোনো লাভ নেই। যে না হোক, অস্ট্রেলিয়া খুব ভালো খেলেছে বলতে লাগবে আমাদের, যেহেতু ওরা সিরিজ জিতে গেছে। তবে এখন পরবর্তী টি-20 সিরিজে, পরবর্তী টি-20 সিরিজে আমাদের ভারতীয় দল কিভাবে খেলবে সেটাই আমাদের আলোচনা করতে হবে। দেখা যাক। অবশ্য টি-20তে আমাদের সাথে অস্ট্রেলিয়াও কিন্তু পারে না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু ওডিআই ম্যাচে আমরা কিচ্ছু পারি না, আমরা অসম্ভব। অস্ট্রেলিয়ার সাথে পারি না, অন্য দলের সাথে পারি, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে আমাদের জেতার মানে ক্ষমতাটা দেয় নেই। মানে কি করব, অনেকটাই দুঃখ লাগে যে আমাদের ভারতীয় দলের প্লেয়াররা না ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করতে পারে, না বোলিংয়ের দিকে ভালো পারফরমেন্স করতে পারে অস্ট্রেলিয়ার সাথে। অনেক দুঃখ লাগে।